ইন্টারনেটকে আমরা অনেকেই জ্ঞান, বিনোদন আর যোগাযোগের মুক্ত আকাশ বলে মনে করি, কিন্তু এই আকাশের নিচে রয়েছে এক গহীন অন্ধকার, যেখানে আলো পৌঁছায় না, আইন ঢুকতে হিমশিম খায় আর মানবতার সব সীমা ভেঙে পড়ে। এই অদৃশ্য স্তরটি ডার্ক ওয়েব, আর সেখানে গড়ে উঠেছে শিশুদের বিরুদ্ধে সংগঠিত এক বিকৃত অপরাধ জগৎ। এটা কোনো বিচ্ছিন্ন অপরাধের গল্প নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে শিশুরা কেবল নির্যাতনের শিকার নয়, বরং টার্গেট, অবজেক্ট, এমনকি পণ্য হিসেবে বিবেচিত হয়। পিডোফাইলের শিশুপ্রেম। এই অন্ধকার জগতে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, সেখানে এমন এক প্রশ্ন করা হয় যা কেন সুস্থ সমাজে কল্পনাও করা যায় না। একটা শিশু কোথায় পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে কেউ চমকে ওঠে না, বরং সেখানে তৈরি হয় বিশদ গাইডলাইন। ধাপে ধাপে লেখা হয় কিভাবে শিশুদের কাছে পৌঁছাতে হয়। কেউ বলে স্কুল বা ডে কেয়ারে কাজ নাও, কেউ শেখায় কিভাবে ইন্টারভিউ বোর্ডে নিজের শিশু প্রেমকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয়। আবার কেউ বলে প্রথমে বড়দের আস্থা অর্জন করো, তারপর ধীরে ধীরে শিশুকে আলাদা করো। এই নির্দেশনাগুলো কোনো এলোমেলো কথা নয়, এগুলো পরিকল্পিত, সংগঠিত এবং ভয়ঙ্করভাবে কার্যকর। শিশুদের গ্রুমিং করে পিডোফাইলরা। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাগুলোই অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। গবেষণায় বারবার দেখা গেছে অধিকাংশ নির্যাতন ঘটে পরিচিত মানুষের মাধ্যমে। বাবা, চাচা, শিক্ষক, কোচ, প্রতিবেশী, যাদের সঙ্গে শিশুরা প্রতিদিন সময় কাটায়, যাদের উপর পরিবার ভরসা করে, তাদের মধ্যে লুকিয়ে থাকতে পারে শিকারী।